নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। অনেকদিন গ্যাপ পড়ে গেছে এই কথাটা জানি, তবুও এতদিন গ্যাপ ডিজার্ভ আমি তো অন্তত পক্ষে করতাম। কারণ কি, ইলেকশনের যে 2 দিন ইলেকশন ছিল এর ভিতরে আমি চ্যানেলটা খুলে ছটা ভিডিও ছেড়েছি, এটাও কম কথা নয়। আর আমি একলাই এডিট করি, যার কারণে একটা ব্রেক তো নেওয়াই আছিল। সে যাই হোক, ইলেকশন রেজাল্ট সবাই জানো, দেখেছো যে কি কি হয়েছে। আর এটা আমি বলবো যে হ্যাঁ, ইন্ডিয়া অ্যালায়েন্স হেরে গেছে, কিন্তু ডেমোক্রেসির এটা একটা খুব বড় একটা উইন ছিল। কারণ কি, কোনো একটা সিঙ্গেল পার্টি এবার মেজরিটিতে নেই। কোলিশন সরকার হলে হবে, নইলে হবে না। তার মানে কোনো একটা বিল চাইলেই পাশ করানো যাবে না, কেউকে চাইলে কোনোখানে পাঠানো যাবে না। এখন কথাটা হলো, এটা হলো কিভাবে? যে বিজেপি 400 পারের নাড়া দিয়ে নেমেছিল, সে বিজেপি 300 পার করতে পারলো না। 300 তো যায় দূরে থাক, ওরা তো নিজের দলে 250ও করতে পারলো না। এখন কথাটা হলো, 400 পারটাও কি মোদির অন্য জুমলাগুলোর মতো একটা জুমলা ছিল? আর এরপরে বলতে হবে এক্সিট পোলের বিষয়। ভাই, এক্সিট পোল জিনিসটার উপর থেকে আমার ভরসা অনেক আগের থেকে উঠে গেছিল। কিন্তু অ্যাক্সিস মাই ইন্ডিয়া যেভাবে কনফিডেন্টলি বলেছিল আমরা 98% অ্যাকুরেসি, 97% অ্যাকুরেসি, বাগেরা বাগেরা, যাই হোক, কিন্তু এখন অ্যাক্সিস মাই ইন্ডিয়ার কি বলবে এই বিষয়ে? অবশ্য যাকে এখন পুরো সোশ্যাল মিডিয়াতে চিঁচা চিঁচা বলে রোস্ট করা হচ্ছে, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যিনি ছিলেন, উনি অলরেডি এবিপি নিউজ বা আজ তাক কোনটা আমার ঠিক খেয়াল নেই, ওখানে গিয়ে উনি চোখের জল পর্যন্ত ফেললেন। উনি চোখের জল ফেলে কি হবে? আপনার যে প্রেডিকশন ছিল সেটা পুরোটাই ফল্ট গেছে। এবছর কেমন জানি হচ্ছে না, যেখানে 1% চান্স থাকে সেখানে 1% চান্সটা 50%, 90%, 100%ও হচ্ছে। আরসিবির কোয়ালিফাইকরণের চান্সটা হোক, নইলে ইন্ডিয়া অ্যালায়েন্সের বিজেপিকে 300 সিট পর্যন্ত যেতে না দেওয়াটা হোক, এ দুটোটা আয়রনই ছিল। সত্যি কথা বলতে কি, আমি মনে করিনি যে ইন্ডিয়া অ্যালায়েন্স এতটা ভালো পারফর্ম করবে। হ্যাঁ, আমি বলেছি, আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের সাপোর্টে কথা বলেছি। তো এখন কথাটা হলো যে দেশের অবস্থাটা কি হবে। তো যা আমরা এখনো পর্যন্ত দেখছি তা দিয়ে দেখা যাচ্ছে আপাতত তো মানে দেশের টেম্পারেচারটা হিট ওয়েভ ছাড়া ইলেকশন রেজাল্টের কারণেও অনেকটাই গরম হয়ে রয়েছে। কারণ যে কোনো সময় আমাদের নীতিশ কাকু এ সাইড থেকে ও সাইডে চলে যেতে পারে। তো নীতিশ কাকু যদি আমাদের এ সাইড পাল্টায়, তাহলে কিন্তু এটা এনডিএর জন্য একটা খুব খারাপ সংকেত হয়ে দাঁড়াবে। আবার এটাও দেখতে হবে যে আমাদের যে আদার্সের ভিতরে 17টা সিট আছে, যদি কোনো কারণে হাং পার্লামেন্ট হয়, তাহলে সেই সিটগুলো কার দিকে যাচ্ছে? হাং পার্লামেন্ট হওয়ার কথা নয়। কারণ কি, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন রাত্র প্রায় 12টা বাজে। তো এটা অনুযায়ী বিজেপি 296 সিটস। তো বিজেপি বলছি, এনডিএ সরি। তো হাং পার্লামেন্ট হওয়ার কথা নয়। তো যাই হোক, এদূর বলবো যে দেশের মানুষ এটা প্রুভ করে দিয়েছে যে দেশের মানুষ বোকা নয়। দেশের মানুষকে তুমি যা বলবে, দেশের মানুষ তা বিশ্বাস করবে না। দেশের মানুষ তোমার কনফিডেন্সকে তোমার হাতে ভেঙে দিয়ে দেবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। এতদিন তারা এমনভাবে প্রচারটা দিয়েছিল যে তারা 400 পারটা করবেই, কিন্তু দেশের মানুষ তাদেরকে তাদের হিন্দি ভাষাতে যাকে অকাত বলে, সে অকাতটা দেখিয়ে দিয়েছে। এখন তো ব্রেক নেওয়ার প্রশ্ন ওঠে না, কারণ কি কয়েকদিনের ভিতরে দেশের পলিটিক্সে, আমাদের স্টেটের পলিটিক্সে অনেক কিছু হতে চলেছে। কারণ কি, এটাও আশঙ্কা করা যাচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি সেন্ট্রালের কোনো কারণে পাওয়ারে আসে, তাহলে হয়তো আমাদের স্টেটে, আমাদের গভর্নমেন্টেও কিছু চেঞ্জ হতে পারে। আর ত্রিপুরার দুটোটা সিটেই সিটেই এনডিএ জিতেছে। সেটা
হওয়াটা আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে। কারণ কি, আমি আশা করেছিলাম বিপ্লব কুমার দেব জিতবে না। কারণ কি, একটা এত খারাপ পাবলিক ফিগার কি করে ইলেকশনটা জিতলো, সেটা আমার খুবই খারাপ লাগছে যে ত্রিপুরা মানুষ বিপ্লব কুমার দেবকে বিশ্বাস করছে। এমন একটা ফিগার যে কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় এমন কথা বলে যেগুলো কোনো সেন্স নেই। তো আচ্ছা, সেটাকে মানা গেল, যা হয়েছে তা হয়ে গেছে, সেটাকে পাল্টানো যাবে না। ফিউচারে তোমরা এটা অবশ্যই মাথাতে রেখে আবার ভোট দিও। ফিউচার এবারের যে আমাদের পার্লিয়ামেন্টটা হবে সেটা খুব স্টেবল হবে। কারণ কি, সেখানে নাহি আমাদের যে অপোজিশন আছে সেটা খুব কম হয়ে রয়েছে, নাই আমাদের যে আমাদের রুলিং পার্টি থাকবে সেটা অনেক বড় একটা ফিগার নিয়ে বসে থাকবে। তো এবার একটা চান্স থাকে যে আমাদের অপোজিশনও গভর্নমেন্টকে প্রেশারাইজ করতে পারবে, আবার গভর্নমেন্টও যে কোনো বিল চাইলে পাস করাতে পারবে না। আজকের কথাটা এখানেই শেষ হচ্ছি। আমার নর্মাল ভিডিওর তুলনায় এটা একটু বড় হয়েছে, তার জন্য আগের থেকে আমি এম ভেরি ভেরি সরি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আপডেটস নিয়ে। ভালো থাকবেন।